মোহাম্মদপুরে যদি ১ নম্বরে মাদক ব্যবসায়ী ধরেন তাহলে ছিল বুনিয়া সোহেল। আপনি খালি সার্চ দেন, যার মামলা হচ্ছে 40টা। তাকে আমরা ধরতে পারছি কিনা? পারছি কিনা বলেন না? পারছি তো, সে জেলে এখন। তারপরে যদি বলেন 2 নম্বরে, তাহলে টুনটুন কালাম, তারও মামলা হচ্ছে 20টার উপরে। তাকে আমরা ধরছি কিনা? জেলে। এরপরে ছিল এখানকার সবচেয়ে বড় যে গডফাদার টাইপের, শেল্টার দিত মানে পদবি ব্যবহার করে, জিলানি, তাকে আমরা গ্রেপ্তার করতে পারছি কিনা? করছি। এরপরে তার ছেলে নাসিম, যে অস্ত্র সহ গুলাগুলি করতো, তাকে আমরা ধরে জেলে পাঠাইছি। এছাড়া আরও যারা ছোটোখাটো আলোচিত অপরাধী ছিল সবাইকে ধরা হয়েছে। হ্যাঁ, 2-4 জন গডফাদার টাইপের মাদক ব্যবসায়ী এখনো বাইরে আছে, কিন্তু এরা এলাকায় নাই, মানে মোহাম্মদপুর আদাবরে নাই। এটা আপনাকে নিশ্চয়তা দিয়ে বলতে পারি, নাই। এটা আমাদের বারবার অভিযানের ফলে এবং এদের চেয়েও বড় বড় গডফাদার আমাদের হাতে ধরার ফলে এরা এলাকা ত্যাগ করছে। এরা যখন আবার এলাকায় ঢুকবে আমরা ইনশাল্লাহ ধরে ফেলবো। এছাড়া আমরা আমাদের যে মানে আরও বেশি স্পেশালাইজড টিম, যারা এরকম সেনসিটিভ বড় বড় অপরাধী ধরতে অভ্যস্ত, ডিবি, র্যাব, তাদের আমরা অনুরোধ করেছি যাতে তারাও তাদের বিশেষ গুরুত্ব দিয়ে ধরে। ফলে আমাদের কিন্তু আন্তরিকতা এবং পরিশ্রম এর কোনো কৌশলের কোনো ঘাটতি নেই। আমরা আমাদের সর্বোচ্চ পরিশ্রম করতেছি, ফলে আমরা সফল হচ্ছি।